ক্রিম চিজ ছাড়াই যে এত মজার নরম তুলতুলে অসম্ভব মজার জাপানিজ কটন কেক তৈরি করে নেওয়া যায়। আজকের কেক তৈরি করার জন্য 3টা ডিম নিয়েছি, আর এই ডিমটা কিন্তু ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এবার কুসুমটা আলাদা করে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই, আর টক দইটারও কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা, সেই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিয়েছি, আর ওই যে ডিমের সাদা অংশ ছিল সেটা বিট করে একটু ফোম তৈরি করে নেব। সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন একটু শক্ত করে ফোমটা তৈরি করে নিয়েছি। এবার ওই যে মিশ্রণটা ছিল ডিমের কুসুমের, সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একেবারে আলতো করে এটা মিশাতে হবে যেন ফোমটা ভেঙে না যায়। তারপরে কেক তৈরি করার জন্য এখানে একটা মোল্ড নিয়েছি, আর ভিতরে কিন্তু আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এবার এটা স্টিম করে নেব 30 মিনিটের জন্য। 2 কাপ পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে 30 মিনিট এই যে স্টিম করে নিয়েছি। তারপর তো ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি, আর এই তো দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ সফট হয়েছিল, আর খেতে তো হয়েছিল দুর্দান্ত স্বাদ। দেখলেন তো ক্রিম চিজ ছাড়া কত সহজে অসম্ভব মজার সবার প্রিয় জাপানিজ কটন কেক তৈরি করে নেওয়া যায়।